রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অন্যায়ভাবে সামান্য পরিমাণ জমি দখল করবে, কিয়ামতের দিন তাকে 7 তবক জমিনের নিচে ধসিয়ে দেওয়া হবে। অর্থাৎ 7টি স্তরের নিচে তাকে ধসিয়ে দেওয়া হবে যদি কেউ জমি দখল করে, অন্যায়ভাবে জমি দখল করে। আবু সালামা রাহমাতুল্লাহি আলাইহি থেকে অন্য বর্ণনা আসছে যে তার এবং লোকজনের মধ্যে বিবাদ ছিল, একটা বিষয় নিয়ে বিবাদ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উল্লেখ করা হলো, তিনি বলেন, আবু সালামাকে সতর্ক করতেছেন। তিনি বলেন, আবু সালামা, জমির ব্যাপারে সতর্ক থাকো, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক বিঘত জমি অন্যায়ভাবে নিয়ে নেয়, কিয়ামতের দিন 7 তবক জমি তার গলায় লটকিয়ে দেওয়া হবে। বুখারী শরীফে 453 নম্বর হাদিস এবং 452 নম্বর হাদিসেও একই কথা আছে। তাহলে সামান্য জমিনে যদি আপনি অন্যায়ভাবে কারো কাছ থেকে দখল করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কতটা ভয়ঙ্কর কথা এখানে আসছে। 7 তবক জমি, তবক বলা হয় স্তরকে, এক স্তরকে 1 তবক, 2 স্তরকে 2 স্তরকে 2 তবক, এরকম 7 তবক জমি আপনার গলায় যদি লটকে দেওয়া হয়, আপনার কি পরিমাণ শাস্তি হবে বুঝতে পারতেছেন? গ্রাম অঞ্চলে বর্তমানে সবচাইতে বেশি চলতেছে এই জমির আত্মসাৎ। ভাই বোনকে ঠকাইতেছে, জমি দিতেছে না, বোন ভাইকে ঠকাইতেছে, চাচা ভাতিজাকে ঠকাইতেছে, ভাতিজা আবার চাচারে ঠকাইতেছে, মামা ভাইগিনারে ঠকাইতেছে, ভাইগিনা আবার মামাকে যদি জমি পায় সেখান থেকে আবার ঠকাইতেছে। এইভাবে প্রতারণা চলতেছে। আর কিছু গ্রামের মুরব্বী টাইপের আছে যারা ভিতরে শয়তানি টুপি আছে, দাঁড়িয়ে আছে, আবার এদেরকে মানে ধর্মীয় লেবাস পরে যারা ব্ল্যাকমেল করে। এই সমস্ত দুষ্ট টাইপের কিছু মুরব্বী আছে, কিছু মেম্বার আছে, এরা কিছু টাকার লোভে যাদের সম্পত্তি আছে, যেমন ভাতিজার সম্পত্তি আছে, চাচার কাছে যায়, কিছু টাকা খাওয়ার পরে সেই জমি ভাতিজাকে না দিয়ে চাচারে দিয়ে দেয়। এইভাবে তারা মজলুমের পাশে, যারা ক্ষমতাধর তাদের পাশে দাঁড়ায়, কিন্তু মজলুম ভাতিজা ভাগনা এদেরকে ঠকায়। এই বিষয়টা তারা খেয়াল করে না। এটাই হলো আলোচনা আজকে। এই সমস্ত কার্যকলাপ যারা করে রসুল কর্তৃক তাদেরকে ধ্বংসের কথাও আছে। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে হেদায়েত দোয়া করতে হবে, যাতে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে। অন্যথায় আল্লাহ তাআলা যাদেরকে যেটা আল্লাহ তাআলা ভালো চান সেটা যেন আল্লাহ ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।